বাংলাদেশের হাদি আর পাকিস্তানের মালালা ইউসুফজাইকে আমি এক স্ক্রিনে কেন শেয়ার করেছি একটু পরেই সেটা বুঝতে পারবেন। পাকিস্তানের তালেবানরা চেয়েছিল মেয়েরা স্কুলে না যাক, আর তার জন্য পাকিস্তানের সোয়াদ উপত্যকার মালালা ইউসুফজাই নামের এক কিশোরী, বয়স মাত্র 15 বছর, সে প্রতিবাদ করে এবং মালালা ইউসুফজাই যখন স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি ফেরার সময় তালেবানরা বাসে তাকে গুলি করে মাথায়। আর তারপর তার ব্রেন সার্জারি হয় এবং ইংল্যান্ডে দীর্ঘদিন সে চিকিৎসাধীন অবস্থায় থাকে, তারপর নতুন জীবন ফিরে পায়। এরপর মালালা ইউসুফজাই ভয় পেয়ে থেমে যায় না, বরং উচ্চ কণ্ঠে বিশ্বের কাছে তুলে ধরে একটি শিশু, একটি শিক্ষক, একটি বই আর একটি কলম পুরো দুনিয়া বদলে দিতে পারে। আর এর জন্য মালালা ইউসুফজাই মাত্র 17 বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পায়, যেটা সব থেকে কম বয়সে নোবেল পুরস্কার ছিল। অপরদিকে বাংলাদেশের শরীফ উসমান হাদি, ঝালকাঠির এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে তৈরি করেছিলেন ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণ বিরোধী সমাজ ব্যবস্থা তৈরি করা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা। হাদি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছেন। জ্বালাময়ী বক্তব্য দিয়ে খুব অল্প সময়ে হাদি পরিচিতি লাভ করেন। হাদি একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক এবং লেখক। জনপ্রিয় কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন। তার অনেক স্টুডেন্ট ইংলিশ শিখে দেশে বিদেশের খুব ভালো অবস্থানে কাজ করছেন। হাদিকে গতকাল জুম্মার নামাজের পর মাথায় গুলি করা হয়, আমরা সবাই সেটা জানি। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মালালা ইউসুফজাইয়ের মতন বাংলাদেশের হাদিও আমাদের মাঝে ফিরে আসুক সুস্থ হয়ে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, তবুও যেন আমাদের মাঝে সেই তরুণ হাদি ফিরে আসে। আমরা এটাই চাই। আর এক নতুন ইতিহাস পাকিস্তানের মতন বাংলাদেশেও রচিত হোক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, দ্রুত ছড়িয়ে দিবেন, যেন আমাদের মাঝে আমাদের হাদি ভাই ফিরে আসে।